বন্ধুগণ, আজকের ভিডিওতে আমরা এমন একটা ইন্ডিয়ান রেয়ার কয়েন কালেকশন নিয়ে আলোচনা করব, যেটি একদিকে আমাদের ইতিহাসের দরজা খুলে দেয়, অন্যদিকে নিলামে লক্ষ লক্ষ টাকা পর্যন্ত দর উঠতে পারে। তাই ভিডিওটা একটু স্কিপ করবেন না, শেষ পর্যন্ত থাকলে আপনি বুঝতে পারবেন আপনার হাতেই হয়তো লুকিয়ে আছে সেই গুপ্তধন। আপনি কি জানেন, ভারতের এমন একটি মুদ্রা আছে যেটা দেখতে সাধারণ রুপির মতন হলেও এর ওপরে আঁকা ছবিটা আসলে হাতির না শূকরের। আর এই ভুল ডিজাইন করা মুদ্রাটাই আজ লাখ লাখ টাকায় বিক্রি হচ্ছে। আজ আমি আপনাদের নিয়ে যাব রাজা পঞ্চম জর্জের 1911 সালের সেই রহস্যময় পিগ রুপির কয়েনের অজানা ইতিহাসের যাত্রায়। ভারতের ইতিহাসে মুদ্রার গুরুত্ব অপরিসীম, কারণ মুদ্রা প্রাচীন ভারতের রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অবস্থা সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করে। মুদ্রা থেকে শাসকের নাম, পদবি ও রাজত্বকাল সম্পর্কে জানা যায়, যা রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ উপাদান। আর মুদ্রায় বিভিন্ন ধাতুর ব্যবহার তৎকালীন অর্থনৈতিক ব্যবস্থার প্রতিফলন ঘটায়। মুদ্রার নকশা, প্রতীক এবং ভাষা থেকে তৎকালীন সমাজের ধর্মীয় বিশ্বাস, সাংস্কৃতিক রীতিনীতি এবং জীবনযাত্রার পরিচয় পাওয়া যায়। মুদ্রায় বিভিন্ন প্রশাসনিক নীতি ও কর ব্যবস্থা সম্পর্কে তথ্য পাওয়া যায়। শিলালিপি বা প্রাচীন দলিল থেকে অনেক সময় যেটা পাওয়া যায় না, সেটা কিন্তু মুদ্রা থেকে অনেক সময় পাওয়া যায়। মুদ্রা হচ্ছে একটি বাস্তব প্রত্নতাত্ত্বিক উৎস, যা ইতিহাসের সাথে সরাসরি সংযোগ স্থাপন করে। ব্রিটিশ শাসনের সময় নতুন রাজা এলে মুদ্রা পরিবর্তন করার রীতি প্রচলন ছিল। 1911 সালে পঞ্চম জর্জের অভিষেক হলো, আর এই 1911 সালেই ব্রিটিশ ভারতে 1 টাকার একটি রূপোর কয়েন প্রকাশ করলো, যা রাজা পঞ্চম জর্জের পোশাকে থাকা হাতির নকশার পরিচিতি পাবার বদলে পিগ রুপি নামে পরিচিতি পেল। কিন্তু কেন পিগ রুপি বা এই শুকর কয়েন নামে পরিচিতি পেল কেন? তার কারণ কয়েন ছাপার সময় ডিজাইনে খুব বড় রকম ভুল হয়েছিল। যে হাতিটা, সেটা ডিজাইনে ভুল হয়ে সেটা দেখতে হয়ে গেল একেবারে শুকরের মতন। সেই জন্য সেই সময় লোক এটাকে পিগ রুপি বলে ডাকতে শুরু করলো। আর এই নকশাটি অনেক মুসলিমের ধর্মীয় অনুভূতিতে আঘাত এনেছিল। তার কারণ ইসলামে শূকর সম্পূর্ণরূপে একটি নিষিদ্ধ প্রাণী, যার ফলস্বরূপ মুদ্রাটি বাজার থেকে তুলে নেওয়া হয় এবং বেশিরভাগই গলিয়ে ফেলা হয়। এবং 1912 সালের জানুয়ারিতে বাজার থেকে এই সমস্ত মুদ্রা প্রত্যাহার করে নেওয়া হয়। আর তারই ফলস্বরূপ এই পিগ রুপি অত্যন্ত দুর্লভ হয়ে ওঠে। চলুন এবার কয়েনটাকে বিশদে চিনে নেওয়া যাক। এর রিভার্স বা পিছন দিকে রয়েছে কয়েনের উপর দিকে এবং নিচের দিকে পদ্মফুল ব্যবহার হয়েছে ভারতের প্রতীক হিসাবে। উপরের বাম দিক ও ডান দিকে ইংল্যান্ডের গোলাপের ছবি, মাঝামাঝি দুটি ফুল আয়ারল্যান্ডের ছবি, এবং নিচের বাম দিক ও ডান দিকে ফুল দুটি স্কটল্যান্ডের ছবি বা প্রতীক হিসাবে এখানে ব্যবহার হয়েছে। আর কয়েনটির অভ্যাস বা সামনের দিকে রয়েছে এই রাজা পঞ্চম জর্জের যে পোর্ট্রেট, সেটি। তার সাথে রয়েছে ইম্পেরিয়াল ক্রাউন, ইম্পেরিয়াল কলার, আর এখানে একটি হাতির ছবি আছে। আর ডিজাইনের ভুলটা ঠিক এখানেই হয়েছে। হাতির পা ও সুর ছোট হওয়ার কারণে হাতিটাকে দেখতে অনেকটা শুকরের মতন লাগছে। আপনারা দেখে নিন, স্ক্রিনে দেখাচ্ছি স্ক্রিনশট। চলুন এবার দাম সম্পর্কে জানা যাক। বাজারে খুব অল্প সংখ্যক থাকার কারণে এটা একেবারে এক্সট্রিমলি রেয়ার বা বিরলের মধ্যে বিরলতম কয়েন বলা যেতে পারে। চলুন এবার দামটা লাইভ রিসার্চ করে দেখি। আমরা এবার কয়েনটিকে নিয়ে লাইভ রিসার্চে চলে এসেছি এবং এখানে আমরা দেখছি কয়েনটির ওজন কত এবং শেপ কি আছে, ডায়ামিটার কি আছে, এগুলো আমরা ইন ডিটেলস এখানে সবকিছু দেখতে পাচ্ছি। কয়েনটির অবভার্স, রিভার্স, সেগুলোতে কি কি আছে
সেগুলো আমরা দেখতে পাচ্ছি, এজ দেখতে পাচ্ছি। আর যে ভুলটা হয়েছিল ছবি দুটো আমরা দেখতে পাচ্ছি, একটা দেখুন পিগ এলিফ্যান্ট আর একটা হচ্ছে রেগুলার এলিফ্যান্ট। এই দুটো যে ছবি যে তফাৎটা সেটাও এখানে ইন ডিটেলস লেখা আছে। প্রয়োজন হলে আমরা এটাকে পজ করে পড়ে নিতে পারবো। তো আমরা এখানে এই লাইভ রিসার্চে একটা ওয়েবসাইটে এসে এবার দামটা দেখব। দামটা দেখাচ্ছে যে এই ক্যালকুলামিন্টে যদি ভেরিফাইং হয়, দেখুন দাম দেখিয়ে দিচ্ছে কত। আমি শুধু ইউএমসিটা বলছি, দেখুন ইউএমসিটা কত দাম দেখিয়ে দিচ্ছে। আর যদি এটা প্রুফ কয়েন হয় ক্যালকাটা তাহলে দাম দেখুন 1,30,000 টাকা ইউএনসি কন্ডিশনে। আর তারপরে দেখুন যদি বোম্বে মিন্টের হয় তার দামগুলো আপনারা দেখে নিন যে কত আছে, এখানে লাইভ দেখতে পাচ্ছেন দামগুলো। তো আমি শুধু প্রুফ কন্ডিশন যেটা তার প্রুফ সেটে ইউএনসি কন্ডিশনের দামটা আপনাদের বললাম 1,30,000 টাকা আমরা এখানে এই একটা কয়েন কেনাবেচা ওয়েবসাইটে দেখতে পাচ্ছি। এরপর আমরা চ্যাট জিপিটিতে চলে এসেছি। চ্যাট জিপিটিতে আমরা এই কয়েনটার ডিটেলস রিসার্চ করে দেখব যে চ্যাট জিপিটি এই কয়েনটা সম্পর্কে আমাদের কি দেখায় এবং বাজার মূল্য কি দেখায়। চ্যাট জিপিটি এই কয়েনটা সম্পর্কে আমাদের ডিটেলস দেখাচ্ছে এবং তার বৈশিষ্ট্য দেখাচ্ছে, বিরলতার কারণ দেখাচ্ছে এবং বর্তমান মূল্য দেখাচ্ছে। দেখুন যে 2 লাখ থেকে 5 লাখ, আবার নিলামে আন্তর্জাতিক নিলামে এর দাম কিন্তু আরো বেশি ওঠে। এবার আসা যাক কোথায় কিনবেন বা বিক্রি করবেন। যদি আপনারা অনলাইনে কেনাবেচা করতে চান তাহলে যে সমস্ত অকশন ওয়েবসাইটগুলো আছে যেমন ওশোয়াল, মারুধর আর্টস, এই সমস্ত অকশন ওয়েবসাইটগুলো দেখতে পারেন। এছাড়া অনলাইন যে প্ল্যাটফর্মগুলো আছে ইবে ইন্ডিয়া, ওলেক্স, আপনারা সেই সব জায়গায় দেখতে পারেন। তবে সাবধান, নকল কয়েনে বাজার ছেয়ে গেছে, তাই বিশেষজ্ঞ দিয়ে যাচাই করে নেওয়া অত্যন্ত জরুরি। আর এই পুরনো কয়েন যদি আপনারা অফলাইনে কেনাবেচা করতে চান তাহলে আপনাদের এলাকায় যে নিউম্যাস্টিক সোসাইটি আছে তারা যে কয়েন এক্সিবিশন বা কয়েন মেলা আয়োজন করে সেগুলো লক্ষ্য রাখুন। সেই কয়েন মেলা বা কয়েন এক্সিবিশনে যান, সেখানে কেনাবেচা করুন। বা আপনার এলাকায় যে কয়েন কালেক্টর আছে তাদের সাথে যোগাযোগ করুন। বা আপনি কলকাতার জিপিওর উল্টো দিকে সেখানে আসুন। প্রতিদিন দুপুর 1টার পর থেকে সেখানে এই পুরনো কয়েন কেনাবেচা মার্কেট বসে। জিপিওর উল্টো দিকে পার্সেল ক্যাপের পাশে সেখানেও পাবেন। আপনি সেখানে এসে অনেক ডিলার থাকে, তাদের সাথে আপনি যাচাই বাছাই করে আপনি পুরনো কয়েন কেনাবেচা করতে পারেন। তাহলে বন্ধুগণ, এই যে কয়েন ইতিহাস, ভুল ডিজাইন, বিরলতা সব মিলিয়ে এটি শুধু একটি কয়েন নয়, ভারতীয় ইতিহাসের একটি ভুল থেকে তৈরি একটি অমূল্য ধন বলা যেতে পারে। তাহলে বন্ধুরা, আজকে আমরা জানলাম যে 1911 সালের সাধারণ একটা এই রূপোর টাকা একটা ভুলের কারণে কিভাবে তৈরি হলো একটা লাখ টাকার পিগ রুপিতে। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, শেয়ার করুন আর অবশ্যই সাবস্ক্রাইব করুন পানমশাই অফিসিয়াল চ্যানেলটিকে। আর কমেন্টে লিখে জানাতে ভুলবেন না আপনার কাছে কোন বিরল কয়েন আছে। নমস্কার।